আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে। আজকে বৃষ্টির কারণে তাফিয়া মাদ্রাসা যেতে পারেনি। কিন্তু ছেলের যেতে হয়েছে কারণ ছেলের আজ পরীক্ষা আছে, ক্লাস পরীক্ষা তাই যেতে হয়েছে। তাফিয়া দেখুন কি দুষ্টামি করতেছে, বাসায় থাকলে দুষ্টামি করে। আজকে তো সানি নেই তাই ঝগড়াঝাটি নেই। দুজন সারাক্ষণ দেখুন তাফিয়া কি জানি বানাচ্ছে। আমি আবার ভিডিও করতেছি। তাফিয়া বলতেছে আমি ভিডিও করে দেখো আমি একটা পুতুল বানাবো। দেখি তাফিয়া কি বানায়, আপনারাও দেখেন আমিও দেখি, একসাথে দেখতে থাকি আর ভিডিও করতে থাকি তাফিয়া পুতুলটা কিভাবে বানায় কিরকম হয়। তাফিয়া বলতেছে আম্মু দেখো সুন্দর হয় নাই, আমি ঠিক মতন পারতাছি না। তাফিয়া পুতুল বানাইতে থাকো, এদিকে আমি রান্না বান্না জোগাড় করতেছি। দেখুন আজকে কি কি রান্না করব। পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কেটে রেখেছি, আমি ওগুলো এখন ব্লেন্ডার করে ফিটে নিব। দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে রাখবো। প্রথম করলা ভাজিটা করে নেই, তারপরে এলাম মাছটা রান্না করব। দেখুন চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা করলে সবাই পছন্দ করে, বিশেষ করে সানি পছন্দ করে তাই একটু করা হয়। এভাবে ভাজি করলে ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে, তিতাও লাগে না। আর তেলটা পেঁয়াজটা একটু বাড়াইয়া দিই আমি, কারণ করলা ভাজিতে তেল পেঁয়াজটা বেশি দিলে ভাজিটা তিতা হয় না। চিংড়ি মাছ দিয়েছি দেখে একটু আদা বাটা একটু হলুদের গুঁড়া দিলাম কালারের জন্য। খালি ভাজি করলে আমি শুধু পেঁয়াজটা কাঁচামরিচটা লবণটা দিয়ে ভাজি করি। মাছ দিলে একটু এগুলো দিই, দেখুন একটু কালার হয়েছে, কালারটার জন্য একটু আদা বাটা একটু হলুদের গুঁড়া দেওয়া। এখন করলাগুলো দিয়ে দিব কেটে রাখার সাথে একটা আলুও দিয়েছি, বাচ্চারা একটা আলু দিলে পছন্দ করে তাই।
5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। হয়ে গেছে আমার ভাজিটা করা। দেখুন একটু ভাজা ভাজা করি, ভাজা ভাজা করলে একটু ভালো লাগে, তিতাটাও কম লাগে। দেখুন আমরা একটু পোড়া পোড়া ভাজি করি, আমাদের একটু পোড়া পোড়া করলে সবাই খেতে পছন্দ করে, তাই ভাজিটা হয়ে গেছে। এই পাশে আমি ওই ইলিশ মাছটা রান্না করব। দেখুন প্রথমে তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে, তেলটা একটু দেখা যায়, খেতেও ভালো লাগে। দেখুন ব্লেন্ড করে রাখা সবগুলো উপকরণ দিয়ে দিলাম। ভাজা ভাজাটা একটু বেশি করতে হবে, কারণ ইলিশ মাছ তো অতটা জাল দিব না, তাই দেখুন ছানি মুরগি ফাঁকে দিয়ে দেখাই আপনাদের। মুরগিগুলো গোসল করিয়ে ফ্যানের নিচে দিয়েছে। মুরগির বাচ্চাগুলো আজকে একটা বাচ্চা মরে গেছে, বিড়াল খেয়ে ফেলেছে। একটা মরে যাওয়ার কারণে অন্যগুলো একটু যত্ন নেওয়া হচ্ছে। দেখুন গোসল করানোর পর ফ্যানের নিচে দিয়ে দিয়েছে, খাটে উঠাইয়া একটা বক্সে রেখে। আর এদিকে দেখুন একটা কোয়েল পাখি বাচ্চা আজকে মরে গেছে, আজকেও ডিম দিয়েছে। আর বাকিগুলো দেখুন, মুরগির বাচ্চা 7টা ছিল, কোয়েল পাখি বাচ্চা 7টা ছিল। এখন কোয়েল পাখির বাচ্চা 6টা, মুরগির বাচ্চা 6টা। এই পাখিটার পেটে ভরা এখনো ডিম। দেখুন এই পাশে দেখুন পেঁয়াজ গুলো ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য পানি দিয়ে দিলাম, বেশি পানি দেই না, মাখা মাখা ঝোল রাখি। মাখা মাখা ঝোল রাখলে ভালো লাগে, বেশি ঝোল রাখলে ভালো লাগে না। দেখুন একটু আদা বাটা, উম, বেশি কিছু দেব না, একটু আদা বাটা, একটু ইলিশ মাছ রান্নাটা আমি বেশি করে কষাই। দেখুন আবার ঢেকে ওকে তো কিছুক্ষণ কষাইলাম, এখন দেখি কি অবস্থা। মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি মাছগুলো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ইলিশ মাছের লেজটা আমি ছোট রাখি সব সময়, এই লেজটা খায় আমাদের বিড়াল। আমরা লেজ খাই না, ইলিশ মাছের লেজ কখনো খাই না, এই দুইটা জিনিস বিড়ালই খাবে। এখন 3-4 মিনিটের মতন একটু জাল করব। 3-4 মিনিট পরে দেখুন উল্টিয়ে দিচ্ছি। এখন আর কোনো নাড়াচাড়া দিব না, একবারে ঢেকে রেখে দিব। এই ভাপে যতটুকু হয় হয়ে যাবে। ইলিশ মাছ তো সিদ্ধ এভাবে কম করতে হয়। এখন আবার একটু দেখি মুরগির বাচ্চাগুলি কি খবর। মুরগির বাচ্চাগুলো এখন শুকিয়ে গেছে, এখন নিয়ে রেখে দেওয়া হবে। দেখুন স্কুলে যাওয়ার সময় একবার খাবার দিয়ে যাবে, আইসা আবারও খাবার দিবে, যত্ন করবে সানি। দেখুন রান্না করতে দেরি হয়ে গেছে, তাই ভাবলাম বাচ্চাদের একটু টিফিন বানিয়ে দেই। এখানে আমি মুড়ি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এখন মুড়ির সাথে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে দিচ্ছি। আর বলতেছি সানি ছোটবেলা আমি এগুলো খেতাম, আমার এগুলো ভালো লাগতো, তখন তো পাটা আদা বাটতে হইতো, আর এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলেই হয়। দেখুন পানি দিয়ে এখন টিফিন বানিয়ে দিচ্ছি বাচ্চাদের, কারণ বাচ্চাদের বাইরের নাস্তা এখন খাওয়াই না, কারণ তাফিয়া কিছুদিন আগে অনেক অসুস্থ হয়ে গেছিল। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।